নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই আপনারা বুঝে গেছেন আমি আজকে কিসের ভিডিও উপস্থাপন করতে চলেছি। তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তোমরা দেখছো ভিশন ক্যালকাটা ইউটিউব চ্যানেল, আর আমি হলাম শুভ। চলো ভিডিওটা শুরু করা যাক। উত্তর কলকাতার অন্যতম একটি প্রাচীন কালী মন্দির হলো আনন্দময়ী কালী মন্দির। এটা নিমতলা শ্মশানের খুব কাছেই অবস্থিত। গিরিশ পার্ক মেট্রো স্টেশন থেকে বেরিয়ে বাঁ দিকে একটা গলি ঢুকে যাচ্ছে, ওই রাস্তা দিয়ে মিনারবা থিয়েটারের সামনে দিয়ে প্রায় মিনিট 10-এর মতো হাঁটলে এই আনন্দময়ী কালী মন্দিরের সামনে চলে আসবেন। এইবার এই মন্দিরের ইতিহাস সম্পর্কে আপনাদের জানিয়ে দিই। লোকশ্রুতি অনুসারে অতীতে কোনো এক কালী সাধক শ্মশানের ধারে একটি ছোট কুটিরে কালী পুজো করতেন। সেই ঘরেই তিনি এই আনন্দময়ী কালী মূর্তি প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে এখানেই মন্দির নির্মাণ করা হয়। মন্দিরের প্রতিষ্ঠাতা জগন্নাথ নামে একজন ভক্তের হাতে এই মন্দিরের পূজার ভার তুলে দিয়েছিলেন। জগন্নাথের অবস্থা ভালো না থাকার দরুন তিনি নারায়ণ মিশ্র নামে একজন ব্রাহ্মণের কাছে মন্দিরটি বিক্রি করে দেন। নারায়ণ মিশ্রের বড় ছেলের মৃত্যুর পর তার দৌহিত্র জমিদার মাধবচন্দ্র বন্দ্যোপাধ্যায় এই মন্দিরের স্বত্বাধিকারী হন। তিনি মন্দিরে নির্মাণ করেছেন। বর্তমানে মেদিনীপুর অঞ্চলে 6 জন পুরোহিত এই মন্দিরে পুজো করেন। মন্দিরের আদি কালী বিগ্রহটি শ্মশান কালী বিগ্রহ, যেটি মাটির মূর্তি ছিল। বর্তমানে মূর্তিটি দক্ষিণাকালী একটি কোষ্ঠী পাথরের মূর্তি। বর্তমানে মূর্তিটি 2 ফুট উচ্চতা বিশিষ্ট, পঞ্চমুণ্ডির আসনের ওপর স্থাপিত এবং রূপোর সিংহাসনে প্রতিষ্ঠিত হয়েছে এই মূর্তিটি। মূর্তিটি সালঙ্করা ও পট বস্ত্র পরিহিত। প্রতি বছর বুদ্ধ পূর্ণিমায় পুষ্পদোল উৎসবের আগে মূর্তিটির অঙ্গরাগ করা হয়। বিগ্রহের মাথায় সোনার মুকুট রয়েছে, জিভটিও সোনার তৈরি। এইবার আমরা এই মন্দিরটা পার করে চলে এলাম নিমতলা মহাশ্মশানের দিকে যাওয়ার জন্য, কারণ এইবার আমরা ভূতনাথ মন্দিরের দিকে এগিয়ে যাব। খানিকটা এগিয়ে যাওয়ার পরই দেখতে পেলাম এইখানটা খুব সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে, যেটা সন্ধ্যেবেলায় জ্বললে আরও দারুণ লাগবে। এইটা শ্রাবণ মাসের জন্যই সাজানো হয়েছে। এইটা রাত্রিবেলায় জ্বললে আরও দারুণ লাগবে। এই গলিটা দিয়ে খানিকটা এগিয়ে যাওয়ার পরই ডান দিক গেলেই আমরা ভূতনাথ মন্দিরে চলে যাবো। এই সোজা যেই চুল্লিটা দেখা যাচ্ছে, এইটা হচ্ছে নিমতলা শ্মশানের চুল্লি। এই সামনের দিকে এগিয়ে যাওয়ার পথে দেখতে পেলাম দু সাইডেও লাইটিংগুলো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এইগুলো সন্ধ্যেবেলায় জ্বললে আরো দারুণ লাগবে। আমি তো ওই দুপুরের দিকে গিয়েছিলাম, ওই জন্য তো তখন তো এগুলো জ্বলবে না, তাই জন্য আমি দুপুরে গিয়ে বিকালের মধ্যে ফিরে এসেছি, ওই জন্য এগুলো জ্বলা আমি দেখতে পাইনি। আমি এইটুকুই জানি যে এখানে শ্রাবণ মাস, নীল পুজো এবং শিবরাত্রি উপলক্ষে দারুণভাবে সাজানো হয়, মেলা বসে, তাই জন্য আমি শ্রাবণ মাস উপলক্ষে এখানে এসেছি। এইটা রেল ক্রসিংটা পার করেই ডান দিক গেলেই ওই ভূতনাথ মন্দিরটা পড়বে। এইবার আমরা ভূতনাথ মন্দিরের খুব কাছেই চলে এসেছি। এই যে বাঁ দিকে যেই সাদা রঙের বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে নিমতলা শ্মশান। আর ডান দিকে যেই দোকানগুলো দেখা যাচ্ছে, এখানে খাবারের দোকানও রয়েছে, এখানে বিভিন্ন পূজা সামগ্রীরও দোকান রয়েছে। আর এই বাঁশটা যেটা দেখতে পাচ্ছ, পুজোর সময় যারা এই মন্দিরে পুজো দিতে আসে তারা এই বাঁশের মধ্যে দিয়ে লাইন দিয়ে ওই মন্দিরটাতে যায়। এই যে বাঁ দিকে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নিমতলা পুরাতন বৈদ্যুতিক চুল্লি। এই নিমতলা শ্মশান অনেকটাই পুরনো, অনেকটাই প্রাচীন বলাই যায়। এইখানটায় নীল পুজো, শিবরাত্রি এবং শ্রাবণ মাস উপলক্ষে খুব সুন্দরভাবে সাজানো হয়। এই যে এখানটা লাইটিং দিয়ে সাজানো হয়েছে, গেটটা করা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে গেটটা করা হয়েছে। আর এই তাছাড়া উপর দিকে কয়েকটা লাইট দেওয়া হয়েছে, যেটাও দেখতে দারুণ লাগছে, যেগুলো সন্ধ্যেবেলায় জ্বললে আরো দারুণ লাগবে। আর এই যে এখন আমি যেখানটা দাঁড়িয়ে আছি,
আমার বাঁ দিকে এই যে বিভিন্ন ধরনের দোকান রয়েছে পূজা সামগ্রী। তোমরা যদি এখানে পুজো দিতে আসো, তোমরা এসে এইসব দোকান থেকে তোমাদের পছন্দ মতো পূজা সামগ্রী কিনে তোমরা পুজো দিতে পারো। এখানে সব ধরনের পূজা সামগ্রী পাওয়া যায়। এখানে অনেক দোকান আছে, তোমরা দরদাম করে বিভিন্ন জিনিস তোমরা কিনতে পারো, দেখে শুনে কিনবে। বিভিন্ন ধরনের দাম দেওয়া এখানে জিনিস আছে, গঙ্গা জল, বিভিন্ন ধরনের মিষ্টি, তাছাড়া তোমার ফুল, বেলপাতা, নানান ধরনের জিনিস এখানটায় আছে। এই যে এইটা হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণ, এইটা তোমাদের আরেকটা ভিডিওতে দেখাবো। আর এইটা হচ্ছে ভূতনাথ টেম্পল। ভূতনাথ টেম্পলের সামনে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে ফুল দিয়ে, যেটা দেখতে সত্যি অপূর্ব লাগছে। এখানে বিভিন্ন দেবদেবীর ছবি রয়েছে, এত সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে যেটা সত্যিই দারুণ। এই যে ভূতনাথ মন্দিরের ভেতরে তোমরা দেখতে পাচ্ছ খুব ভিড়, আর এখানে সবসময় ভিড় দেখা যায়। আর এই জায়গায় একটা জিনিস আমার দারুণ লাগে, এখানে নিজেদের মতো করে ভক্তরা ভূতনাথ বাবার উদ্দেশ্যে আরতি করতে পারে কর্পূর দিয়ে। এই যে দেখো, এখানে একজন মহিলা আরতি করছে, আর একজন ভক্ত এসে এই কর্পূরদানিতে কর্পূরটা ঢেলে জ্বালিয়ে এবার আরতি করবে। এখানটা এই জিনিসটা আমার দারুণ লাগে। এখানে পুরোহিতের ঝামেলা নেই, নিজের মতো আরতি করো, আরতি করে তারপর চলে যাও। এই যে এখানটায় দেখতে পাচ্ছ তোমরা কত ভিড়, ভেতরটায় প্রচুর ভিড়। যেইটুকু বাইরে দিয়ে বুঝলাম, ভেতরে পা ফেলার জায়গা নেই। তারপর যাবো ভেতর গিয়ে দেখবো কি অবস্থা। এরপর আমরা ধীরে ধীরে ভূতনাথ বাবার মন্দিরের ভেতর প্রবেশ করলাম। এইটা হচ্ছে ভূতেশ্বর মন্দির, এইখানটা যেটা লেখা আছে এই গেটটা দিয়েই প্রবেশ করলাম। এটা হচ্ছে মন্দিরের ডান দিকের গেট। এমনি সময় আমরা মন্দিরের সামনের দিক দিয়ে প্রবেশ করতে পারি, কিন্তু এখন যেহেতু উৎসবের মাস, তাই জন্য এই দিক দিয়ে ঢুকতে দিচ্ছে না। এইটা দিয়ে লাইন করে যেতে হয় ভূতনাথ বাবার কাছে দর্শন নেবার জন্য। মন্দিরের ভেতরটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে। এই যে এই জায়গাটা রেলিং দেওয়া দেখতে পাচ্ছ, এই রেলিং এর মধ্যে দিয়েই ঘুরে 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 ভূতনাথ বাবার দর্শন নিতে যেতে হয়। এখন তো ভিড় নেই, শ্রাবণ মাসে প্রত্যেকটা সোমবার এখানে পা ফেলার জায়গা থাকে না, প্রচুর ভিড় হয়, সব সময় ভিড় থাকে বলা যায়। এই যে এই জায়গাটা ঘুরে ঘুরে যেতে হচ্ছে। অনেকেই পুজো দিতে যাচ্ছে, ওই যে দেখছি একজন যাচ্ছে, তারপরে একজন আছে ডালা নিয়ে যাচ্ছে পুজো দিতে। আমি আগেও এসেছি ভূতনাথ বাবার মন্দিরে, আবার এলাম শ্রাবণ মাসে বাবার টানে। এই মন্দিরের ভেতরটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে দেখতে পাচ্ছি। মন্দিরের ভেতরে মানে ভূতনাথ বাবার যে স্থানটা রয়েছে ওইখানে সেইভাবে ছবি তোলা যায় না, তবুও চেষ্টা করছিলাম, কিন্তু সিকিউরিটিরা বারণ করছিল। তো ওই ভূতনাথ বাবার উপরের দিকে দেখতে পারো তোমরা, অনেক দেবদেবীর ছবি রয়েছে, কিন্তু ভূতনাথ বাবার ছবি তোলাটা নিষেধ, তাই আর ছবি তুলতে পারলাম না। বাবা টেম্পলের এই জায়গাটা দুধারে খুব সুন্দরভাবে মেলা বসেছে। মেলা বলতে এটাকে শ্রাবণী মেলা বলা হয়। এই মেলাতে বিভিন্ন ধরনের বাঁক, তারপর বাঁকে যে কলসি লাগানো থাকে না প্লাস্টিকের, সেই কলসি, তারপর আরো বিভিন্ন সরঞ্জাম এখানে বিক্রি হচ্ছে। তোমরা যারা আসবে এখানে এসে দেখতে পারবে বিভিন্ন ধরনের সরঞ্জামের মেলা এখানে বসেছে। দারুণ লাগছিল মেলাটায়। এই মেলাটা একটু অন্য ধরনের। আমাদের এখানে যেমন কাপ, প্লেট, আরো নানান অন্য ধরনের জিনিসপত্র থাকে, এখানে সেইগুলো নেই। এখানে শিব পুজো সংক্রান্ত বিভিন্ন জিনিস রয়েছে। এখানে বিভিন্ন স্টিলের বাঁক, কলসি এইগুলো রয়েছে, এগুলো তোমরা দেখতে পারো, দরদাম করে তোমরা কিনতেই পারো। তাছাড়া এইখানে বিভিন্ন ধরনের হার, আরো বিভিন্ন ধরনের জিনিস এখানে বিক্রি হচ্ছে, ডুকডুকি, এগুলো তোমরা কিনতে পারো। তাছাড়া এই আমার ডান সাইডে বিভিন্ন বাঁক সাজানোর জিনিস এখানে বিক্রি হচ্ছে। এই যে একজন দেখছি বাঁক কিনে নিয়ে যাচ্ছে, একটা বাঁক মানে বাঁশের পাটার ওপর একটা ত্রিশূল লাগানো আছে। এরপরে এটাকে সাজালে আরো দারুণ লাগবে। এই যে এখানটা কেনাকাটি চলছে, পুরো শ্রাবণ মাস জুড়েই এইখানে এই মেলাটা থাকবে। যারা যারা এখনো আসনি এসে দেখতে পারো, মেলাটা তোমাদের দারুণ লাগবে। আর যারা যারা এইগুলো ভালোবাসো এই বাঁক ফাঁক সাজাতে, তারাও এখানে আসতে পারো, এসে এইগুলো কিনতে পারো, কিনে দেখতে পারো। এগুলো আমার তো দারুণ লেগেছে বেশ। এই যে বাঁ দিকেও কয়েকটা দোকান দেখতে পাচ্ছি, প্রচুর দোকান বসেছে লাইন দিয়ে, দুধারে প্রচুর দোকান, প্রচুর দোকান। আমি আগে কোনোদিন এই ভূতনাথ বাবার এখানে শ্রাবণ মাসে এই শ্রাবণী মেলাতে আসিনি, কিন্তু এইবার এসে আমার দারুণ লাগছে। প্রত্যেকবার আসার ইচ্ছা আছে, দেখি বাবা যদি টানে অবশ্যই আসবো। যারা যারা এখনো আসনি তারা এসেই মেলাটা ঘুরে যাও, তোমাদের সবার দারুণ লাগবে।
ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এবং একটা লাইক দিয়ে আমাদের পাশে থেকো। যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।